গুড মর্নিং বন্ধুরা, আবার আমাদের নতুন জার্নিতে চলে এসেছি। আজকে তবে আমরা একা যাব না, এক গোছানো হয়ে গেছে, তো সে উঠে পড়েছি। রিক্যাপ দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো চলো বাসে করে হেলতে দুলতে সেই যাত্রাপথেই যাব। আর এই ট্রিপে আমি একা নয়, আমার সাথে আমার পরিবারের বাকি সদস্যরাও আছেন। বন্ধুরা, পৌঁছে গেছি আমরা সাঁতরাগাছি স্টেশনে। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব আমাদের স্টেশনের থেকে ট্রেনের উদ্দেশ্যে। সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে মনে হয় এটাই আমাদেরকে পুরীতে নিয়ে যাবে। পরিবারের বাকি সদস্যদের সাথে আমরা চলে যাব ট্রেনে আমাদের কামরার উদ্দেশ্যে। দুপুরে ঘুম খুব একটা ভালো হয়নি, কাজ থেকে বেরিয়ে সরাসরি চলে এসেছিলাম। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। বন্ধুরা, আজকে বাড়ির থেকে প্যাক করে নিয়ে আসা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বেশ কমপ্লিটভাবে খাওয়া দাওয়া হচ্ছে দেখছি। খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু বসেছিলাম বন্ধুরা। তো একটা জিনিস একটু বলে রাখতে চাই যে আগে যেমন ট্রেনেতে দূর যাত্রাপথে যেখানেই যেতাম না কেন ক্লিননেস আর হাইজিন একদম মেনটেন হতো না, তবে এবারে বেশ ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সব। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি পুরীতে। এবার টুকটুক করে পায়ে হেঁটে বাসে উঠে পড়ব। পুরী হোটেল থেকে আমাদের বাস অ্যারেঞ্জ করে দিয়েছে, আমরা এই বাসে করেই আবার পুরী হোটেলের দিকে রওনা দেব। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থাকো, দেখতে থাকো। পুরী পৌঁছে আমরা হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখেই কোনো রকমে বেরিয়ে চলে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আবার আমরা হোটেলে ফিরে এসেছি। তো হোটেল থেকে ভিউ বেশ ভালোই লাগছে, আমরা একদম ফ্রন্টে যেতেই রয়েছি। এবার বন্ধুরা, আমরা চলে এলাম পুরী হোটেলের পাশে গলিতেই একটি হোটেলে। এখান থেকে আমরা আমাদের আজকের লাঞ্চটি করে নেব।
খালি টেবিল পেয়ে সবাই বসে পড়েছে বন্ধুরা। এবার আমি গেলেই ভাতটা দিয়ে যাবে। সবাই আমার দিকে দেখছে। আমি বসে পড়াতে পরেই এবার খাবার নিয়ে সবাই চলে এলো। দেখতেই পাচ্ছ তোমরা, নর্মাল নিরামিষ খাবার দাবার আছে, আর সাথে পমফ্রেট মাছ ওটা আসছে। বন্ধুরা, পমফ্রেট মাছ ও নিরামিষ থালি একসাথে বেশ ভালোই লাগছে। দুপুরবেলায় হয়ে গেছে, আমাদের বেশ খিদেও পেয়েছে, আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া বেশ জম্পেশভাবে অনেকগুলো আইটেমই এদের দিয়েছে দেখছি। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আমাদের খুব খারাপ লাগলো, যেটা এদের পরিবেশনা। আমি রেকমেন্ড করবো না এই হোটেলে আসার জন্য, কারণ এদের পরিবেশনা কিন্তু খুবই খারাপ, যে কারণে আমাদের মধ্যে অনেক কজন চলেও গেছে খাবার না পেয়ে। তো তোমরা একটু দেখো, বুঝে শুনেই তোমরা এসো যারা আসবে। হোটেলে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি তো কী হয়েছে, পাশেই আমাদের বাস্কিন রবিন্স ছিল, তো আমরা সেখানে চলে এলাম এবং একটা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। ম্যাডাম নিয়েছেন চকলেট ফ্লেভার, আর আমার সেই চিরাচুরি বাটারস্কচ। শুধু বাটারস্কচ খেলে হবে না, অপরপক্ষে কী খাবারটা আছে সেটাও দেখতে হবে। ওই পাড়ের আইসক্রিমের একটা অংশ আমাকেও একটুখানি চেখে দেখতেই হচ্ছে, কিছু করার নেই। না টেস্ট করলে বোঝা যাবে না কোনটা কীরকম খেতে, তাই এবার টেস্ট করে নিলাম। সকালে খাওয়া দাওয়া একদমই ভালো হয়নি, তাই জন্য রাতের বেলা শাশুমা আমাদেরকে দিয়ে গেলেন এই একটু রুটি আর চিলি চিকেন কষা, সাথে আমরা কিনেছিলাম ফ্রুটি আর জলজিরা, একদম বেস্ট। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা পুরী হোটেলের ওল্ড বিল্ডিংয়ের বর্তমান অবস্থা। অনেক জায়গায় রং ফং চটে গেছে, অবস্থাও খারাপ হয়ে এসছে। বলবো একবার দামটা কম নিয়েছে ঠিকই, কিন্তু একটু আপনাদেরকেও রিপেয়ারিং করে নিতে হবে। দাদা যারা দেখছেন একটুখানি বলবেন, এলেই আপনারা বলবেন। এই পুরী হোটেলটাকে বহুত পুরনো, কিন্তু এই হোটেলটার মধ্যে দিয়েই যে সৌন্দর্য, তার সাথে আমরা যে সি বিচকে দেখতে পাই, এটাকেও আমাদেরকে মেনটেন রাখতে হবে। পুরী হোটেলের যে ভিউ, এটা আমার কাছে সবসময় নস্টালজিকই থাকবে। আর এই হোটেল থেকে এবার আমরা বেরিয়ে একটু সমুদ্রের ধারে গিয়ে বসলাম। তো বন্ধুরা, একটু চলে এসেছি ঘুরতে, হেভি লাগছে। এটাও একটু নির্জন বিচ, এই লাইট হাউসের দিকটা নির্জন না, লোকজন আছে, তো ফাঁকা। পুরী হোটেল থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব অন্য আরেকটি হোটেলে। গ্রুপ ট্যুরে এসেছি, তাই অনেকের এই হোটেলটার পুরনো বিল্ডিং খুব একটা ভালো লাগেনি, শুতেও অসুবিধা হচ্ছিল। চলো আজকে এখানেই ভিডিও সমাপ্ত করছি, নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার সব করো। তা যাবেন না, একটু দাঁড়িয়ে যান।